আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে যে ড্রাফট ডকুমেন্টটা আছে বা যে প্রেজেন্টেশনটা আছে সেটা দেখে আমাদের কাছে মনে হয়েছে এটা গতবারের যে সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা 2023 সেইটার চেয়ে ভালো কোনো পরিকল্পনা হয়নি, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে খারাপ কিছু হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমাদের সেই চিন্তার উদ্বেগ হয়েছে যে এটার দিকে যদি এটা ধরে যদি আমরা আগাই তাহলে আমরা বিপরীত মুখে জ্বালানি রূপান্তরের বিপরীত মুখে যাওয়া শুরু করব। এবং আমরা মনে করি যেহেতু এটা এখনো ফাইনালাইজ হয়নি বা সিগনেচার হয়নি, অর্থাৎ এখানে রিভিশনের সুযোগ রয়েছে, দ্রুততর সম্ভব সময়ে কিছু কিছু বিষয় রিভাইজ করে সেই প্ল্যানটাকে করা হোক, ফাইনালাইজ করা হোক। প্রথম কথাটা এটাই বলতে চাই যে কোনোভাবেই যেন এই প্ল্যান রিভিশন ছাড়া, যথাযথ লজিক্যাল রিজনিং ছাড়া, মেথোডোলজিক্যাল রিগার ছাড়া এবং অ্যাকচুয়াল রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন ছাড়া যেন এই প্ল্যান কোনোভাবেই পাস না হয়। যদি তা হয় তাহলে বলতে হয় যে আমাদের খাতের জন্য হয়তো ভয়ঙ্কর, বিদ্যুৎ জ্বালানি খাতের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। দ্বিতীয়ত, এই পুরা প্ল্যানের যে প্রেক্ষাপট, যেটা পুরাটাই এলএনজি এবং কয়লার উপরে দাঁড়িয়ে আছে, এই কয়লা এবং এলএনজি থেকে বের হয়ে প্রেক্ষাপটকে নবায়নযোগ্য জ্বালানির প্রেক্ষাপটের দিকে নিয়ে যেতে হবে। আমাদের দেশে কি ধরনের রিসোর্সেস আছে, কি ধরনের অপরচুনিটি আছে, সেইটার উপরে ভিত্তি করে আসলে আমাদের এই পুরা প্ল্যানটাকে রিড্রাফট করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। তৃতীয়ত, এই নবায়নযোগ্য জ্বালানির মধ্যে যতগুলো ফলস সলিউশন বা অ্যাডভান্স টেকনোলজি বলি, ফিউচার এনার্জি সোর্সেস বলি, এগুলোকে বাতিল করতে